আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে রনি জাহান। তো আজকে আমি আপনাদের আমাদের এই ট্রেডিং বিষয়ে মানে মার্কেট অ্যানালাইসিসের জন্য মানে যে ওয়েবসাইটে আমরা মার্কেট অ্যানালাইসিস করি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যে আমরা মানে মার্কেট অ্যানালাইসিস কোথায় করব, আর যে যে জায়গাতে করব সেই জায়গা সম্পর্কে ডিটেলস আমি বর্ণনা দিব আর কি, যে কিভাবে কি ইউজ করতে হয়। এটা একদম বিগিনারদের জন্য, ঠিক আছে? আর যারা জানেন তাদের জন্য না, তারপরেও দেখতে পারেন, যারা জানেন তারপরেও দেখতে পারেন। কোনো কিছু যদি জানার ঘাটতি থাকে তাহলে দেখতে পারেন। হ্যাঁ, জানার তো আসলে শেষ নাই। তো আমরা সার্চ বারে আইসা প্রথমে সার্চ করতে হবে যে এই ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ, ঠিক আছে। ট্রেডিং ভিউ সার্চ করার পরে এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে, ঠিক আছে, এটা হলো মানে আমাদের ট্রেডিং ভিউ আর কি, সবচেয়ে জনপ্রিয় যেটা মার্কেট অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখানে ফুল চার্ট এখানে দেওয়ার পরে এভাবে আসবে, যে কোনো একটা সিলেক্ট করার পর আর কি। আর ফার্স্টের দিকে ওয়াচ লিস্টে মানে এগুলো তো আপনাদের অ্যাড থাকবে না, অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে দেখাই যে মার্কেট কিভাবে ওয়াচ লিস্টে অ্যাড করতে হয়। যেমন এই যে দেখেন, এটা এভাবে থাকলে এই যে এখানে এখানে ক্লিক করতে হবে, দেখেন এই যে এখানে, ঠিক আছে। এই মাউসের যে কার্সার আছে এটা এখানে, এটার উপরে নিলেই মানে দেখা যাবে আর কি যে ওয়াচ লিস্টে লেখাটা আসবে, ঠিক আছে। তো দেখেন এই যে আসছে, আসার পরে এই যে প্লাস আইকন, ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো মার্কেট সার্চ করবেন বা এখান থেকে যেটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে এই অ্যাড টু ওয়াচ লিস্ট করে দিবেন আর কি, ঠিক আছে, তাহলেই অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা হইলো ওয়াচ লিস্টের বিষয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এটা হলো অ্যালার্ম, ঠিক আছে। আর অ্যালার্মটা হলো, ধরেন আপনারা মার্কেট অ্যানালাইসিস করে রাখছেন যে মার্কেট এই যে এটার নিচে আসবে বা এটার উপরে যাবে, তখন অ্যালার্ম বাজবে। তখন এই যে এখানে দেখেন প্লাস আইকন আছে এই যে, ঠিক আছে। এই প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাড অ্যালার্ম, ঠিক আছে, এভাবে আপনারা অ্যালার্মের বিষয়টা সিলেক্ট করে দিতে পারেন আর কি। হ্যাঁ, তো এই ওয়াচ লিস্ট আর অ্যালার্মের বিষয়টা দেখাইলাম, আর নিচে যেটা আছে এটা তেমন প্রয়োজন নাই। তারপরে এই এদিকে দেখেন, এখানে টাইম ফ্রেম, ঠিক আছে। টাইম ফ্রেমের যে এই লিস্ট এখানে দেখেন, এই যে এখানে তিন কোণা যেটা আছে এখানে ক্লিক করলে টাইম ফ্রেমের লিস্ট আসবে আর কি। তো আপনারা যে টাইম ফ্রেমগুলো আপনাদের দরকার পড়ে, হ্যাঁ, এগুলো আপনারা এই যে স্টার মার্ক করে দিবেন, এই যে সাইডে স্টার মার্ক করা যায় এভাবে করে দিবেন, করে সব সব মানে অ্যাড করে রাখবেন আর কি, ঠিক আছে। নয়তো আপনাদের এখানে একটা একটা দুইটা টাইম ফ্রেম থাকবে নর্মালি, ঠিক আছে, কিন্তু আপনারা এইভাবে স্টার মার্ক করে দিলে সবগুলো টাইম ফ্রেম এখানে থাকবে। তো আমার যেগুলো টাইম ফ্রেম আমি আমার প্রয়োজন পড়ে আমি এখানে রাখছি। আর টাইম ফ্রেমের পাশে এই যে ক্যান্ডেল, ঠিক আছে, এখানে অনেক ধরনের মানে ওই যে বারগুলার অনেক সিস্টেম আছে আর কি, ঠিক আছে। বার অনেক ধরনের বার ইউজ করা যায়, এগুলো আমি নাই দেখাইলাম। হ্যাঁ, এগুলা সাধারণত ইউজ হয় না। হ্যাঁ, আমরা সবাই মূলত ক্যান্ডেল, যে স্টিক, এটাই ইউজ করি আর কি। অন্য অন্য অনেক বার আছে, এগুলা মূলত তেমন মানুষ ইউজ করে না, তারপরেও কেন দেওয়া। হুম। তারপরে এটা আছে যে ইন্ডিকেটর, ঠিক আছে। ইন্ডিকেটর অনেক ধরনের আছে, পেইড ইন্ডিকেটর আছে, আবার পেইড ছাড়াও আছে। তো আপনারা এখান থেকে ইন্ডিকেটর যেটা ইউজ করবেন এটা এই এই পাশে ঢোকার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন, ঠিক আছে। আমি ফার্স্টে অনেক আগে যেটা যখন ট্রেডিং শুরু করছি তখন এমএসআই, তারপরে আরও কী কী যেন, হ্যাঁ, এগুলো আমি ট্রাই করতাম আর কি। কিন্তু এখন কোনো আমি ইন্ডিকেটর ইউজ করি না, এগুলোর উপর আমার মানে এখন কোনো কিছু দরকার পড়ে না, প্রয়োজন পড়ে না। এখন আমি ইন্ডিকেটর যেটা ইউজ করি এটা হলো ওই যে এই সেশন দেখার জন্য, এটাই আর কি, ঠিক আছে। সেশন দেখার জন্য ইউজ করি। আর আরেকটা ইন্ডিকেটর আছে, এটা মানে এটা এমনিতেই আমি ইউজ করতাম, মানে আরও এক্সট্রা তিনটা ক্যান্ডেল বা কয়েকটা ক্যান্ডেল মানে সাইডে দেখা যাবে এরকম আর কি। তো যাই হোক, আপনারা ধরেন এখানে যে কোনো একটা ইন্ডিকেটর সার্চ করছেন, সার্চ সার্চ করার পর আপনারা ওই যে স্টার মার্ক করে ফেলতে পারেন, ঠিক আছে, বা এখানে ক্লিক করার পরে তো স্টার মার্ক করলে এটা আপনাদের যে ফেভারিট অপশনে থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই সাইডে দেখেন বাম পাশে, বাম পাশে যে মানে যে টুলগুলো দরকার পড়ে মূলত মার্কেট অ্যানালাইসিসের জন্য, ঠিক আছে, এই যে এ, আমার যা যেগুলো প্রয়োজন এগুলো আমি স্টার মার্ক করে রাখছি, ঠিক আছে। এগুলো আপনারা প্রত্যেকটা দেখবেন কোনটা কাজে লাগে। আমার মূলত যা লাগে আমি তাই রাখছি, এর বাইরে কিছু রাখি নাই, অনেক ধরনের আছে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন এই ফিবোনাক্সি যে টুল, ঠিক আছে, ফিব রিট্রেসমেন্ট, ঠিক আছে, এই যে এই টুলটা আমার স্টার মার্ক করা। তো আপনারা এগুলো যখন স্টার মার্ক করবেন এরকম একটা তৈরি হবে আর কি, যেরকম দেখেন, ঠিক আছে। তো মানে এরকম একটা বার তৈরি হয়ে যাবে, এই বারটা আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন।
তো আমার মূলত এই যা লাগে আমি এবার অ্যাড করে রাখছি, মানে এখান থেকে আপনারা স্টার মার্ক করলে, এই যে স্টার এখানে করলে আপনার অ্যাড হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আমার যা লাগে আমি করছি, আর বাড়তি কিছু আমি না দেখাই। ঠিক আছে, যেমন এখানে স্টিকার আছে, আপনারা অনেক কিছু ওইভাবে মার্ক করে রাখার জন্য স্টিকার ইউজ করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, তো এই যে দেখেন, হ্যাঁ, এই হলো ব্যাপার। আচ্ছা, তো এই ছিল এই ব্যাপারগুলো। আর এই যে এখানে দেখেন একদম বাম সাইডের নিচের দিকে একটা স্টারের মতো আছে। ঠিক আছে, তো আপনারা এটা দিয়ে দিলে, এটা ক্লিক করে দিলে আপনারা এই করতে পারবেন। ধরেন এই যে যেমন একটা হাই পয়েন্ট, এটা আপনারা এই যে এটা যদি সিলেক্ট করা না থাকে তখন এটা আপনাদের মানে এভাবে মার্ক করতে, মানে এই একদম এই পয়েন্ট বরাবর মার্ক করতে আপনাদের প্রবলেম হবে। ঠিক আছে, কিন্তু আপনার এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে ডাইরেক্ট মানে ওইখানেই চুম্বকের মতো টাইনা নিয়ে যাবে আর কি। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আমি এটা ভুল করে ফেলছি। ঠিক আছে, এটা এই যে এটার কাজটা হলো ম্যাগনেট, এখানে যে ম্যাগনেট পয়েন্ট আছে এটার আর কি। ঠিক আছে, সরি আসলে মানে এগুলো ব্যাপার, ঠিক আছে, সব কিছুই জানা কিন্তু তাড়াহুড়া করে ভিডিও করার কারণে মানে মাঝে মধ্যে মিস্টেক হয় আর কি। যেমন এই যে এটা দেখেন না বাম সাইডে যে এই ম্যাগনেটের মতো যে অপশন আছে, এটা এটা দিয়া আপনাদের মানে ওই কাজটা আর কি, যেটা একটু আগে বললাম যে মূল যে পয়েন্ট এখানে ম্যাগনেট ওইভাবে টাইনা নিয়ে যাবে আর কি, ওই রেখাটারে ওইভাবে টাইনা নিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এই যে একদম ওই বরাবর টাইনা নিয়ে যাবে। আচ্ছা, তো নিচে যেটা ছিল এটা ওই যে স্টার মার্কের, যে আমরা যে স্টার মার্ক করলাম, আমি যে মানে যেখানে টাইম ফ্রেমগুলো বা সব কিছু যে স্টার মার্ক করে রাখছি, এটা যদি আমি গাইডটা দিই তাহলে ওইগুলো এখান থেকে মানে গায়েব হয়ে যাবে আর কি, সরে যাবে। এই যে মূলত এই যে এখানে যে বারটা আছে এই বারটা সরে যাবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার, আমি আসলে খেয়াল করছি না আর কি। ঠিক আছে, এই যে ম্যাগনেটের বিষয়টা। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোনটার কাজ কি। হুম, তো এইটা মিস্টেক করছি, তো কিছু মনে করেন না। যাই হোক, তো আরো যা ব্যাপার আছে এটা হলো এই যে এলাম 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 আছে এখানে। ঠিক আছে, এখানেও আছে আবার ওইখানেও আছে, এখান থেকে সেটিং করা যায় মূলত। ঠিক আছে, তো এখানে ধরেন এই যে সাউন্ড পরিবর্তন করা যাবে, সাউন্ড, তারপরে আপনারা আপনাদের মতো সেটিং করে নিতে পারবেন। এই যে সেন্ড ইমেল, ঠিক আছে, আপনারা যদি এটা ওরকম ইমেল দিয়ে রাখেন আপনাদের ফোনেও নোটিফিকেশন যাবে, মানে অনেক ধরনের সুবিধা আছে আর কি। তারপরে কোন টাইপের সাউন্ড দিবেন, সাউন্ডটা কতক্ষণ বাজবে, সব কিছু আছে। হ্যাঁ, তারপরে টেক্সট অ্যাড করা যাবে, এই হলো বিষয়। হ্যাঁ, এই যে সেটিংয়ে দেখেন আপনারা কিভাবে এটা সেট করবেন, ক্রসিং করলে বাজবে না কিভাবে বাজবে, হ্যাঁ, ট্রিগার হওয়ার পরে এটা মানে কয়বার বাজবে কি, সব কিছু এইভাবে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, তো বেসিক যে ব্যাপারগুলো আছে আপনাদেরকে আমি বললাম। এখানে দেখেন এই যে ক্যামেরার অপশন আছে। ঠিক আছে, এখানে আপনারা যদি কফি ইমেজে ক্লিক করেন তাহলে এটা পুরাটা মানে কফি হয়ে যাবে আর কি, পুরো ভিউটা কফি হয়ে যাবে। কফি হয়ে যাওয়ার পরে আপনারা ওইরকম ধরেন ফেসবুক হোক কি হোক ওইখানে আপনারা মানে পেস্ট করে দিবেন, পেস্ট করলেই মানে ওইটা ওইখানে লোড হয়ে যাবে আর কি। ঠিক আছে, আপনারা এটার লিঙ্ক কপি করতে পারেন এখান থেকে। ঠিক আছে, এই ভিউটার লিঙ্ক, তারপরে ডাউনলোড ইমেজ, এই পুরো ইমেজটা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, এই আর কি। এখানে আছে সেটিং। আচ্ছা, তো সেটিংয়ের যে ব্যাপারগুলো, সেটিংয়ের ব্যাপারগুলো দেখেন এই যে সিম্বল। ঠিক আছে, এখানে আপনাদের এই যে এই এই ক্যান্ডেলের যে বডির কালার এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। হুম, যেভাবে দিতে হয় দিতে পারবেন। ঠিক আছে, এটা আপনাদের সেটিংয়ে ঢুকলে এটা আপনারা পাবেন আর কি। হ্যাঁ, তারপর আরও অনেক সেটিং টেটিং আছে, এগুলো আপনারা একটু দেখবেন। সব কিছু বলতে গেলে তো অনেক সময় লাগে, আর আমার মতো সেটিং আপনারা করতে চাইলে এটা আপনারা ওই কপি করে বসাই দিবেন আর কি, যেখানে যেটা আছে এভাবে বসাই দিবেন তাইলে হবে। হ্যাঁ, এখানে আবার অ্যালামেরি দেওয়া আছে। হুম, এই হলো ব্যাপার। তো ওই যে এই ক্যানভাসের যে এটা এই আপনার কালার, ঠিক আছে, আমি ওই যেভাবে দেওয়া দেখেন যেভাবে দিছি ব্ল্যাক কালার টাইপের, এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, চাইলে সাদা করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে চেঞ্জ করতে হবে আর কি। হুম, আমি এগুলো চেঞ্জ করে না দেখাই কারণ অনেক অনেক শখ, মানে শখ করে করা তো, মানে একটু চেঞ্জ করলেই মনে হবে যে কিছু একটা চেঞ্জ হয়ে আছে। ঠিক আছে, মানে আমি খুব সময় নিয়ে এগুলা যখন ফার্স্টের দিকে আর কি আমি এগুলো চেঞ্জ করছিলাম। তো যাই হোক, সেটিং আপনারা এই যে এখান থেকে ঢুকতে পারবেন, এই যে এখানে নিচেও সেটিং আছে। হ্যাঁ, আবার এই যে রিমুভ ড্রয়িং, এখানে ক্লিক করলে সব রিমুভ হয়ে যাবে আর কি। আবার নিচে রিমুভ ইন্ডিকেটর দেখেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে মানে ইন্ডিকেটর যা সিলেক্ট করছেন সব রিমুভ হয়ে যাবে এরকম।
ঠিক আছে। আবার এখান থেকে অ্যালার্ম ট্যালার্ম সেট করার বিষয় আছে। হ্যাঁ, অ্যালার্ম সেট করতে পারবেন। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, যতটুকু লাগে সবই তো আপনাদের বললাম। হ্যাঁ, আচ্ছা, তো আর কিছু মনে হইতেছে না যে ওইরকম প্রয়োজনীয় কিছু বাকি আছে? রিপ্লে বার, রিপ্লে বারের বিষয়ে বলি। আপনারা রিপ্লে বার যদি ইউজ করেন এই ট্রেডিং ভিউয়ে মানে প্রিমিয়াম ছাড়া আর কি, এটা আপনাদের এই ডে ক্যান্ডেল থেকে মান্থলি ক্যান্ডেল পর্যন্ত ইউজ করতে পারবেন আর কি। হ্যাঁ, এই যে যেমন কাইটা ফেললাম, ঠিক আছে, কাইটা ফেলার পরে আমি যদি প্লে করি এটা, দেখছেন চলতেছে। ঠিক আছে, মানে ডেলি থেকে মান্থলি পর্যন্ত রিপ্লে বার ইউজ করা যাবে ফ্রিতে। আর এর নিচে যদি ইউজ করেন তাহলে আপনাদের এই যে প্রিমিয়াম নিতে হবে। ঠিক আছে, আর আপনাদের যদি রিপ্লে বার লাগে ব্যাক টেস্টিং করার জন্য অন্য একটা আছে, অন্য সাইট আছে আর কি, ওটা আমি বলবো, আপনারা কমেন্টে জানান যদি আপনাদের ওই রিপ্লে বার এটা লাগে আর কি। আর এখানে ট্রেডিং ভিউ নিতে গেলে আপনাদের পেইড নিতে হবে আর কি। ঠিক আছে, আর এখানে দেখেন উপর থেকে এটা আপনাদের মানে আগে যা করছেন তা ফিরে আসবে এভাবে আর কি। হুম, যা করছেন মানে এগুলো ব্যাপার। যাই হোক, আশা করি সব কিছুই বুঝতে পারছেন। এখানে আর তো কিছু নাই তেমন, মানে যা আপনাদের প্রয়োজন সবই তো আপনাদের দেখাইলাম। তো এখান থেকে আপনারা বিভিন্ন চার্টে ঢুকতে পারবেন। ঠিক আছে, ও সরি, এটা আপনাদের সিম্বল আর কি। হুম, সিম্বল এটা আমি আমি ওইখান থেকে ঢুকি তো আসলে। যাই হোক, এটা এটা আসলে হুট করে বলতে চাই, মানে হুট করে তাড়াহুড়া করে দেখাইতে চাই, একটার মধ্যে আর একটা দেখা ফেলছি এখানে। এটা হইলো কম্পেয়ার সিম্বল আর কি, মানে যেমন আপনারা একটা মার্কেটের সাথে আর একটা মার্কেটের যে সিম্বল মানে যে মানে অন্য মার্কেটের যে স্ট্রাকচার এটা আপনারা একসাথে মিলানোর বিষয় আর কি এটা। হ্যাঁ, আচ্ছা, আমি হয়তো মাঝে মধ্যে আপনাদের মানে কিছু কিছু ব্যাপার হয়তো ভুল বলে ফেলতেছি যে হুম, পরে আবার সংশোধন করতেছি। তো ভুল হইলেও আমি কিন্তু এটা আবার দেখে আবার সংশোধন করে ফেলতে পারতেছি, কারণ আমি কিন্তু মানে ভিডিও তৈরি করার আগে এত কিছু চিন্তা ভাবনা করে আসি না যে এই ভিডিও তৈরি করবো আজকে। আমি দেখি সব কিছু ব্যাপার দেখা যায়, আমি এরকম না। আমি জাস্ট মানে তাড়াহুড়োর মধ্যে একটু টাইম পাইলেই আমি, ঠিক আছে, আমি অল্প একটু টাইম পাইলেই আমি তখন মানে মাইকটা চালু করি, চালু করার সাথে সাথে ভিডিও করা শুরু করি। তো কিছু কিছু ব্যাপার আমি মানে হয়তো ভুল করে ফেলছি, ঠিক আছে, মানে এই ভিডিওতে। তো এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। আর ওইরকম প্ল্যানিং করা না করলে একটু মিস্টেক হইতেই পারে, কারণ সব কিছু তো আর ইউজ করতেছি না, কিন্তু জানি, সবই জানি। হ্যাঁ, সব কিছুই জানা আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে এই বাম পাশে এদিকে এটা এটা আপনারা এই যেটা এই যে এখানে ই করার মতো যেটা আর কি, যে আপনার লাড়াচাড়া করলে যেটা আপনারা করতে চান এটা সিলেক্ট করবেন আর কি। ঠিক আছে, এটা যে আমি ক্রস যেটা এটাই সিলেক্ট করা, এই হলো বিষয়। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এই ব্যাপারটা একদম বিগিনারদের জন্য ছিল। আর এখানে দেখেন এই পাশে হলো প্রাইস, ডান পাশে দিয়ে প্রাইস দেওয়া আর কি, কোন সময় কোন প্রাইস চলতেছে এটা। ঠিক আছে, এটা হলো ব্যাপার। এই যে এখানে দেখেন ডান পাশে। আচ্ছা, তো এতটুকু সবকিছু অ্যানালাইসিস করার মতো আশা করি। তো যাই হোক, সবাই ভালো থাকেন। যাদের যারা বিগিনার আছেন, হ্যাঁ, তাদের অবশ্যই ভিডিওটা কাজে লাগবে যতটুকু মনে করি। হ্যাঁ, আচ্ছা, তো ভালো থাকেন সবাই, আজকের মতো এই পর্যন্তই।